নেওয়া কি নবীর আদর্শের মধ্যে আছে? নবীর তরিকার মধ্যে আছে? নবীর আদর্শের বাইরে যাবেন, শান্তি পাবেন না, অশান্তি আসবে। আর সব শান্তি নবীর মহব্বত, নবীর আদর্শের ভিতরে। যৌতুক ছাড়া বিয়া করাইছে, নাস্তা হাই হাই, 3 দিন থাকছে বিয়ায়, ফজরের নামাজ পড়া আয়া নাস্তা রেডি, 3 দিন থাকছে। 3 দিন পরে বিয়াই কইতাছে জামুগা, বিয়াই জামুগা। কই যাইবেন গা? আপনারা তো বিদায় দিতে মন চায় না, কারণ যৌতুক ছাড়া বিয়া করাইছে, তো কি মজা খাওয়াইছে বিয়াই রে, আর এখন যৌতুক লইয়া বিয়া করাইছে। 3 দিন বিয়াই থাকতো, একদিন বাড়িতে আইছে, পরে বাড়ি কি খাওয়াইবো বিয়াই রে? কই এখন যেটা আছে এইটাই খা, কালকা বাজার করুন না, সিটতারি না। কই খান বিয়াই খান, 1.5 লাখ নিছেন, এই দুঃখ কই বলতারি না। 3 দিন তো বিয়াই বাজেট ছিল, 3 দিন আমি খরচ শেষ করছি, পয়সা নাই। বিয়াইন কো তুমি খাওয়া, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হারা জানবো, একটা খৈল আছে, খৈল, সরিষার খৈল। বিয়াইন রাত্রে সরিষার খৈল ভিজাই থইছে। যখন নষ্ট করে লেছি ভাই, হ্যাঁ না কিরা মুখটা দেখাম কেমনে সকালে হারা ঘুমে তুটলে, ফজরের আজানের আগে ওই মেহমান বিয়াই বাড়ি ছাড়ছে, নাস্তা টাস্তা আর খাওয়ান লাগছে না। কি মহব্বত ছিল দেখ। নিজের বাড়ি গিয়া দেহে বাড়ি হলনি, ফজরের আজানের আগে ওইটা বাড়িঘর ঝাড়ু দিতেছে। আমাদের মা চাষিদের চরিত্র ছিল এরকম, ফজরের আজানের আগে উঠে বাড়িঘর ঝাড়ু দিছে, আজান দিলে নামাজ পড়ছে, নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, রান্না করে গেছে। অনেক কোন বয়ের মহিলা নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে রান্না করে গেছে, এই কথা বলতে পারবে? মাগো, এই জন্যই তো আমাদের ঘরে শান্তি নাই, অসুখ বিসুখ যাই ঝামেলা, অশান্তি। মেয়ে কথা শুনে না, পোলা কথা শুনে না। ওই মা চাষিদের জীবনী তালাশ করো, ওই মা চাষিদের পেট থেকে যেটা জন্ম হয়েছে, এরাই এখনো কোরআনের মাহফিল করে, এরাই এখনো মিলাদুন নবীর মাহফিলে যায়। ওই তাসির যাদের কাছে আছে, আর ওখানে যারা বিশ্বকাপ মারা হইতাছে, এই টান্দে ভাইতেন না তো, এটা না। কোরআন শরীফ পড়ে ঘুমাও, বিশ্বকাপের খেলা দেখে ঘুমায়া কোনো লাভ নাই। নবীর দুরূদ পড়ে, মিলাদ পড়ে ঘুমাও বাবা। তোমার জন্য নবী আরশে গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, মদিনায় শুইল তোমার জন্য। তুমি কি করলা নবীর জন্য? বাড়িতে যায় দেখে বাড়ি অলনি বিয়াই, উড়ান বাড়ি ঝাড়ু দিতেছে, খানায় গেছে বিয়াই নাই। কই মসজিদও মনে গেছে, মসজিদে গিয়া দেখে নামাজও বিয়াই নাই। দেখবেন মেহমান যদি ভালো না লাগে, তরকারি জাল বেশি দিব, নাকি লবণ বেশি দিব। মেহমানে রক্ত খাই আগে রক্ত আগেই যাইব। জানতো না চট্টগ্রামের মহিলারা, শিহায় দিয়া যাইতেছি। আসুন, বিদায় দিতে চায় না বন্ধু বন্ধুকে। 27 বছর হয়েছে, কি মহব্বত। এবার বিয়াইকে সর্বনাশ করছস। বিয়াইরে সোয়ালে নাস্তা খাওয়াইয়া বিদায় দিলাম, বুঝলে তুই কামটা করছস। বিয়াই তো জীবনে আমার ভাই যাইতো না। বিয়াই যাইতেছে ফেস বানতো বিয়ার ভাই। বিয়াই বাড়ি কাছে গেছে, বলে দে হেই বিয়াই, দে বিয়াই আইতেছে। কই গো, আমার তো লজ্জা দিবার লেগে আইতেছে ভাই, এনে গিরাইছি দেখে। কইস বলে বিয়াই বাইত না, বিয়াই কর বিয়াই, বিয়াই কই আমার আগুরা, বিয়াই কই বাজারে আগুর। বুইরা গরুর গোশত নেয়, চশমা লাগাইয়া টানুন লাগে। বাবারা, এইটা সাইরা নবীর আদর্শে আসুন। আমার নবী কত কষ্ট, কত ব্যথায় ব্যতীত উম্মতের জন্য। আমার আল্লাহ কয় বন্ধু বিদায় দিলাম 27 বছর পরে, জান বন্ধু বিদায় দিলাম, দেওয়ার সময় আবার লাগাইয়া দিছে, আবার বিরাউন লাগবো 50 ওয়াক্ত নামাজ। নবী তো খুশি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম রে ধরছে, ও মুসা যাইতেছে গা, জিজ্ঞাস না কি আনছে। জিগাই হুজুর কি আনছেন উম্মতের লাগিয়া? আপনারা উম্মতের দরদি, হুজুর কি আনছেন? 50 বসছে। বন্ধু কি ব্যাপার? আচ্ছা আল্লাহ জানে না কি ব্যাপার? জানে। বন্ধু কি ব্যাপার? আল্লাহ আমার উম্মতে এত নামাজ পড়তো না, কমাইয়া দেন। জান 5 ওয়াক্ত কমাইলাম। আচ্ছা একবারে পারছেন না 45 কমাইতো, কারণ বন্ধু আইলেই তো ভালো লাগে। কি প্রেম, কি মহব্বত। আবার গেছে, বন্ধু কি আরো কমায় দেন। মুসা আলাইহিস সালাম কইছে। আচ্ছা মুসা নবী জানে, আল্লাহ জানে না, আমরা যে পারতাম না। কিন্তু আল্লাহ কয় মুসার আশাটা পুরা করি, বারবার ঘুরাইয়া তোমার আনলে আমার ভাল লাগে, এবার কমাই। আমি আজকে রাত্রে আমার এই সফর হয়েছে, একবারে খারাপ হয়েছে, নাউজুবিল্লাহ। কই এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস 1 মাস 1.5 মাসের রাস্তা, হ্যাঁ বলে গেছে সামান্য সময়ে। আবার বলে প্রথম আসমানে 7 আসমান পাড়ি দিয়া কই 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 বলে গেছে। আবু জাহেলের লগে আছেন সামসা একটা ইহুদি, হ্যাঁ ওর লগে ভাল মারে। চাচা দেখছে এটা একটা কথা হইল, এটা পাগলের কথা না। আমার আল্লাহ কয় না না, আমার নবী পাগল না। পাইছে না, হস না, এই কথা কইতো না। সাপ
10টা টাকা বেশি দেন, গরিব মানুষ মাছের ব্যবসা করে। এ কথা কইতো না। দেখেন এই কিসিমের সামসা আছে না, এই সামসামি কেরা বিকাল বেলা দেখবেন 1-150 টাকা লইয়া বাজার কেরা বাড়ির জায়গা। আবু জাহেলের লোকের সামসা সিন ইহুদি, হ্যাঁ নবী মেরাজের কথা না মিথ্যা কইয়া, মেরাজের ঘটনা অসত্য কইয়া আবু জাহেলের লোকের সামসামি কেরা সদের একটা লইয়া বিকালে মাছ কথা বাড়াইছ না, মাছ কাট। হ্যাঁ গোসল করতে গেছে, মাছ বিবিরে কাটতে দিয়া গোসল করতে যাইয়া গায়ে পানি দিছে, আসিল মেয়ে পুরুষ হয়ে গেছে গা মহিলা, কাপড়টা পুরো নাই বয়ে গেছে। আরে কি রে, কি বিপদ রে। আইতাছে এক রাজকুমার ঘোড়া দৌড়াইয়া, দেহে সুন্দরী এক মেয়ে ব্যবস্ত্র অবস্থায় বসে ইতস্ত করতেছে। জিজ্ঞেস করলো, বোন তোমার কি অসুবিধা? কাপড় দেন। গায়ের চাদর খুলে দিলেন, চাদর পেঁচ দিয়া আব্রু হলে রাজকুমার টান্দা গোড়া উঠাইয়া বাড়িতে নিয়ে কাজী সাহেব ডাক দিয়া কারবার সাইরা লাইছে। সংসার চলছে 27 বছর, কয়েকটা হুলামায়ার মা হইছে। আবার ঘটনাক্রমে ইহুদি ওই জায়গায় গেছে গোসল। হুলার বাপ কি কয়, মরতাম কি লেগে, কি অপরাধ করছি? 27 বছর লাগে তো মাছ কাটতে। আবু জাহেলের চক্রান্তে পড়ে বন্ধুর মেরাজকে অস্বীকার করাও, তোমাকে রেহাই দেওয়া হবে না। 27 বছর তোমারে বুঝাইবো। আল্লাহু আকবার বলো। কারণ নবীর মেরাজ ছিল বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের খেলা। তাই তো আমি বলি, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তারে, একা কইয়া তো দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। লম্বা গজল কোন সময় কোন সময় নাই, সংক্ষেপ করে দিছি। এবার দেখা গেল আবু জাহেলের সামসা দেহে পুরুষ বাড়ি অন্যরে ধাক্কাইতেছে, অহনো মাছ কাটস। কইতে মাছ কাটতাম না, মাত্র মাছ কাটতে দিয়া তুমি গেছো, হেরে কাটতো। কই অহন তোমারে কাটু, মাছ না। মাছ কাটতে দিছো তোমার 27 বছর হয়েছে, হুলামায়ের মা হইছো, ফাগলামি শুরু করছো। গ্রামের ময় মুরব্বীরা কই গো আপনারা আয়েন তো, দেখেন হুলার বাপে কি কয়। ভাবছিলাম এটা অর্ধেক পাগল, অহন দিয়ে হুরা পাগল। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রে পাগল কইতাম, মনে হে পাগল তুই আমারে কস? কইতে আমি তোমারে কইতাম না, আল্লাহর বন্ধু আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের কথাটা তুমি বিশ্বাস করো না, তোমারইটা আমি কেমনে বিশ্বাস করব? কই দেখ আল্লাহর কসম করে কইছি 27 বছর আরেক বেটার বউ আইছি। স্বামী এবার বলো তোমারটা যদি সত্য হয় এটা কি সত্য হবে না? ইহুদি কো বিবি মানলাম মানলাম, সত্য সত্য। কিন্তু আবু জাহেল অহনো মানে না। আবু জাহেল অহনো, আবু জাহেল যায় কই বাতিজা তুমি কি সত্যই বাইতুল মুকাদ্দাস গেছিলা? সত্যই গেছিলা। যদি সত্যই গিয়ে থাকো বাতিজা তোমার কথা বিশ্বাস করুম। কওছে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন জানালার কয়টা শিক আছে কও। আচ্ছা আপনারা মসজিদে নামাজ পড়তে কেউ ছিল না, বহু অত্যাচার করেছস। বাফের বেটা হইলে নবীর আশেক, চট্টগ্রামে আদি তুই কত বড় বেটা হইছস। আবু জাহেলকে বাতিজা কয়টা দরজা কয়টা জানালা ঠিকভাবে কইতালে আমি তোমারে নবী কইয়া মাইনালাম। হ্যাঁ বল মাইনা লাগবে বলে। আচ্ছা এর কপাল তাহলে লাগবো তো। নবীজি কই চাচা আমি কি দরজা জানালা গন্তাম গেছি? তাইলে তুমি গেছো না? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু এর সামনে লজ্জিত হইব, এই সফর আমি করাইছি না, বন্ধুর মান সম্মান বাড়ানোর জন্য সফর করাইছি। আবু জাহেলের কাছে দুর্বল হইব এটা আমি চাই না। তুমি যাও বন্ধুরে যায় কও অসুবিধা নাই, বন্ধু কইতারবো, তুমি খবরটা দাও। আর বাইতুল মুকাদ্দাসটা জেরুজালেম থেকে টান্ডা উঠায়া এটা মক্কা নগরে যায় নবীর চোখের সামনে নিয়ে ধরে রাখো। মানে ঢাকা শহরটা উড়াইয়া চট্টগ্রাম নিয়ে ধরে রাখো। মদিনার সিনারিটা একটু দেখলে কিনা ভিতরে কি করছেন না করছেন সব কি চোখের সামনে বাসে, মনের সামনে সব বাসে। আমার নবী তো গেছে, তো বাইতুল মুকাদ্দাস তো গেছে, যেই জিবরাইল টান্ডা চোখের সামনে আনছে এবার দেখে সব চোখের সামনে বাসতেছে। জিবরাইলকে হুজুর চিন্তা করেন না, গইন্না গইন্না আপনি কন, আমি এক একটা সাইড ঘুরামো, আপনি গইন্না কইবেন। সামনে দেখুন 1 2 3 4 5 চাচা দরজা 5টা সামনে। আবু জাহেল নিজেও সাই গন্ত। আচ্ছা কত হেয়ার কপালে কি আছে? হেয়ার কপালে তো ভাই না।
ঘুরাইছে উত্তর দিক, চাচা উত্তর দিকে জানালা দুইটা দরজা একটা, দক্ষিণ দিক ঘুরাইছে, দক্ষিণ দিকে জানালা দুইটা দরজা একটা, এক একটা জানালার মধ্যে 17টা করে রড আছে। চাচা গন্যা গন্যা কইতাছে, আবু জাহেল নিজে চাই গন্তু কই কই কই। মেরাজের বরকত হিসাবে নামাজ আমরা ঘরে নেই, নামাজ ঘরে নেওয়ার অর্থই হবে মেরাজ ঘরে নেওয়া, মেরাজ ঘরে নেওয়ার অর্থই হবে নবীকে সাথে পাওয়া, নবীকে কাছে পাওয়া। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ই আল্লাহ দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা হে মা বাবার বাবি যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে
আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর এই রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে, নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে, দিবে, কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত, কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে, আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে, মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা